এইদিকে সাহাবায়ে কেরাম সকলেই কাবার সামনে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত ইবনে আব্বাস প্রমুখ সব সাহাবায়ে কেরাম কাবার দরজার সামনে দাঁড়ায় আছেন। প্রত্যেকের মনে মনে একটা আশা যে এখন মুসলমানরা মক্কা বিজয় করেছে, হয়তোবা রাসূল আমাদেরকে চাবিটা দিবেন, এই চাবির মালিক আমরা মুসলমানরা হয়ে যাব। এবার আল্লাহর নবী বিশ্ব নবী কাবার ভিতর থেকে নামাজ পড়ে আবার বের হইলেন। বের হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ওই উসমান ইবনে আবু তালহাকে ডাক দিলেন, ওরে উসমান তুমি কোথায়? নাও তোমার চাবিটা নাও। কারণ আল্লাহর নবী এমন একটা শিক্ষা দিয়েছেন, আমার নবীর চরিত্রটা এমন, নবী পিছনে যত ইতিহাস হইছে সমস্ত ইতিহাসগুলো ভুলে গিয়েছেন। আমার নবী সব ইতিহাসগুলো ছেড়ে দিয়ে এবার উসমান ইবনে আবু তালহার হাতে চাবিটা দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন, অদূর ভবিষ্যতে যতদিন তোমার বংশ পরম্পরা থাকবে এই চাবি, কাবার চাবি তোমার বংশধরের হাতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আমার আপনার নবী কেমন উত্তম আদর্শের নবী। আমার আপনার নবী কোনোদিন কেউ আঘাত করলে নবী কোনোদিন কারো প্রতিশোধ নিতেন না, নবী কারো প্রতিশোধ নিতেন না। কারণ আল্লাহ পাক বলেছেন যে আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি। এমনকি আমার নবী আপনার নবী উম্মতের জন্য এত দরদি নবী, সারাটা জীবন নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এমনকি এখনো হায়াতুন নবী, জিন্দা নবী মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। এরে বাজান, আমার আপনার নবী আপনাকে এত মোহাব্বত করে, সর্বক্ষণ উম্মতের চিন্তায় আপনার আমার নবী ফিকির করেন, সর্বক্ষণ উম্মতের চিন্তা। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এত বিশাল প্রকম্পন শুরু হবে, पहाड़े पर जाएंगे जमी पर जलजला होगा, पहाड़े पर जाएंगे जमी पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा। अरे समस्त जमीन कम्पन शुरू हो जाबे एमन कठिन एकदिन হাসরের ময়দানে সূর্য আধ হাত উপর থেকে তাপ দিতে থাকবে, মানুষগুলা পেরেশান থাকবে। আমার মাওলা তার বিচারকের আসনে বসে এমন রূপ ধারণ করবেন, কাহার রূপ, অর্থাৎ রাগান্বিত অবস্থা, এমন ভীষণ রাগান্বিত থাকবেন। সমস্ত উম্মতগুলো দৌড়াইতে থাকবে পেরেশান পেরেশান, এমনকি সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান থাকবেন। সমস্ত নবীরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদতে থাকবেন। কিন্তু এমনই কঠিন মুহূর্তে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। বলেন আল্লাহু আকবার। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। তালাবা উত্তরপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে
ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের কচি ও কাঁচা মাদ্রাসার তলেবে ইলম, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই জবান খুলে মওলা পাকের মহাব্বতে কালিমাতুশ শুকুর আদায় করি, আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে মাহফিল হইতেছে, এতে আপনারা খুশি না বেজার? মাহফিল কমিটি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই আয়োজন করেছেন, যেন মানুষগুলা দিনই কিছু কথা শুনতে পারে। উলামায়ে কেরাম আসবেন, একে একে সকলেই বয়ান করবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি উলামায়ে কেরামের কথাগুলা শুনেন, এই কথা অনুযায়ী আমল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেই মৃত অন্তর, অর্থাৎ গুনাহের কারণে যেই অন্তরটা আপনার মৃত হয়ে গেছে, এই মৃত অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের নূর দ্বারা জীবিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আমি আপনাকে এই পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পুরা পৃথিবীর জন্য হাবিব আপনাকে রহমত বানায়া পাঠাইছি। অর্থাৎ এই পৃথিবী যেখানে আমার মাওলার রববিয়ত আছে, যেই জায়গার জন্য আমার মাওলা রব, সেই জায়গার জন্য আপনার আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवियत मुस्तफ़ा का, वहाँ तक है नबूवियत मुस्तफ़ा का। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার জন্য রব, আপনার আমার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জায়গার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমাদের নবী একজন দামি নবী। কারণ আমাদের নবীর আগে যত নবীরা আসছেন, কেউ কোনো গোত্রের নবী, কেউ কোনো বংশের নবী, কেউ কোনো এলাকার নবী, এইভাবে আল্লাহ পাক তাদের জন্য এলাকা, গোত্র, বংশ নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বংশ নির্ধারণ করেন নাই,
কোনো গোত্র নির্ধারণ করেন নাই, কোনো এলাকা নির্ধারণ করেন নাই, কোনো দেশ নির্ধারণ করেন নাই। এমনকি জমিনে যেইভাবে আমার আপনার নবী রহমত, আকাশেও আমার আপনার নবী রহমত, এমনকি কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী রহমত হিসাবেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী, আমি আপনাকে রহমত বানাই পৃথিবীতে পাঠাইছি। অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনাকে আমি উত্তম চরিত্র মাধুর্য দিয়াই আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার রাসূল, আপনার রাসূল পুরো পৃথিবীর জন্য রহমত। যেইভাবে মানুষের জন্য রহমত, এইভাবে জিন জাতির জন্য, সমস্ত পশু পাখি কুল কায়নাত সমস্ত পৃথিবীর জন্যই রহমত। এই জন্য আমরা এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দামি নবীর উম্মত আপনাকে আমাকে বানায়া পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য কোনো দিন আমি আর আপনি আল্লাহর কাছে দরখাস্ত করিনি। এই জন্য আল্লাহর রাসূল বলতেছেন, হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, নরে আমার উম্মতের দল, ভালো করে শোনো, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তান, তার ধন সম্পদ, এমনকি তার নিজের জিন্দেগীর চাইতে আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত রাসূলের ভালোবাসা সবার ঊর্ধ্বে, এমনকি নিজের জিন্দেগীর চাইতেও বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত রাসূল বলতেছেন পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। শুধু মৌখিক ইমানদার দাবি করলেই হবে না। আমি আর আপনি যদি বলি যে আমি ইমানদার, তাহলেই ইমানের দাবি পরিপূর্ণ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার পুরা ব্যক্তিগত জিন্দেগি থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাসূলের তরিকা, আল্লাহর হুকুম না চলবে, আল্লাহর হুকুম না আসবে, ততদিন পর্যন্ত আপনি মৌখিকভাবে যতই ইমানদার দাবি করেন, আপনার দাবিটা বাস্তব না। তাহলে আপনি যদি মিথ্যা দাবি করেন, তাহলে আপনি হবেন এই পৃথিবীতে 1 নম্বরের বাটপার। জোরে বলেন ঠিক কিনা? আশিকে রাসূল শুধু মুখে দাবি করলেই হয় না, রাসূলের তরিকা নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হয়। যখন আপনি রাসূলের তরিকা নিজের জীবনে বাস্তবায়ন করবেন, আপনার মৌখিক দাবি করা লাগবে না, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই বলে দিবে আপনি আশিক রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই রাসূলের তরিকা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নিজের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে, নিজের সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনাকে রাসূলের তরিকা বাস্তবায়ন করতে হবে। যখন আপনি পারবেন, তখনই আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন। আর যদি আপনি এই ব্যর্থ হন, তাহলে রাসূলের উম্মত আপনি যতই দাবি করেন, যতই আশিকে রাসূল দাবি করেন, আপনার দাবিটা বাস্তব না, আপনার দাবিটা সম্পূর্ণ ভুল এবং অবাস্তব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, এই পৃথিবীতে মানুষ, অনেক রকম মানুষ দেখা যায়। রাসূল বলেছেন যে তোমরা আমার তরিকা, আমার সুন্নত মানো, আল্লাহর হুকুম মানো। এখন দেখা যায় আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাদ দিয়া কেউ নায়কের আদর্শ গ্রহণ করে। জোরে বলেন ঠিক কিনা? কেউ গায়কের আদর্শ গ্রহণ করে, কেউ খেলোয়াড়ের আদর্শ, কেউ নেতার আদর্শ, এমনভাবে এক একজনের আদর্শ নিয়ে আছে। কিন্তু যেই আদর্শ গ্রহণ করার প্রয়োজন, এই আদর্শের ক্ষেত্রে আমরা মোটেও খবর নাই। শুধু আমরা মানুষের
বানোয়াটি আদর্শ নিয়ে দৌড়াইতেছি, মানুষের বানোয়াটি আদর্শ আমরা মানতেছি। যেটা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার দোষ না। তবে এখানে সর্বপ্রথম যেটা আসছে, এই ক্ষেত্রে সর্বপ্রথম যারা ভূমিকা রাখে এরা হলো ইহুদি খ্রিস্টান। যেটা বলেন ঠিক কিনা? মুসলমানকে কিভাবে আল্লাহর হুকুম থেকে দূরে সরায় দেওয়া যায়, মুসলমানকে কিভাবে নবীর তরিকা থেকে দূরে সরায় দেওয়া যায়, এই পাইতারা ইহুদি খ্রিস্টানরা সর্বক্ষণ করে। এমনকি তাদের চক্রান্তই এইটা যে মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান ধ্বংস করতে যায়। এইভাবে দেখেন আমাদের বাচ্চাগুলাকে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা টার্গেট করছে যারা বয়স্ক অথবা বড় হয়ে গেছে। এদেরকে তো আর এখন ওইভাবে বোঝানো সম্ভব না। এখন ছোটো ছোটো বাচ্চাদেরকে যদি বোঝানো যায়, ছোটো ছোটো বাচ্চাদেরকে যদি গাফেল করা যায়, যদি ধর্মীয় লাইন থেকে তাদেরকে দূরে সরায় দেওয়া যায়, তাহলে বাংলাদেশে দেখা যাবে অদূর ভবিষ্যতে কোনো মুসলমান, কোনো ইসলামী আকীদা তাদের কাছে থাকবে না। অর্থাৎ সে বুঝবেই না ইসলাম ধর্মটা বাস্তবে কি। এই পাইতারা ইহুদি খ্রিস্টানরা করতেছে। জোরা বলেন ঠিক কিনা? প্রথম শিক্ষা আমার আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে আল্লাহর নাম, কালিমা। জোরা বলেন ঠিক কিনা? কিন্তু কালিমা কখন শিখবে? ছোটো বাচ্চা ছোটো থাকতেই ঘরের ভিতরে একটা টিভি ফিট করে দিয়েছে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। টিভি ফিট করে দিয়েছে, বাচ্চা কান্না করলেই দেখো টিভি দেখো। আমরা মা বাবারাও এত গাফেল যে টিভির দিকে তাদেরকে ছেড়ে দিয়েছি, দেখতে থাকো। এই বাচ্চাগুলা একদিন টিভি দেখতে দেখতে এক পর্যায়ে দেখা যায় সে এই লাইন থেকে বিচ্যুত হয়ে সে ওই লাইনেই চলে যায়। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তাদের চক্রান্তে সফল হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? এমনকি প্রতিটা ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানরা তাদের মিশন চালু করে দিয়েছে। প্রতিটা ঘরে ঘরে আপনি তালাশ করলে পাবেন টিভি, শতকরা 90টা ঘরে। যারা বলেন ঠিক কিনা? আমগো দেশখান ভৈরা গেছে টিভি সিনেমাই, আমগো দেশখান ভৈরা গেছে টিভি সিনেমাই, যৌবন বুড়া হুলা মাইয়া বেগুন মিলিসাই। যারা বলেন ঠিক কিনা? যৌবন বুড়া হুলা মাইয়া বেগুন মিলিসাই, আমগো দেশখান ভৈরা গেছে টিভি সিনেমাই, যৌবন বুড়া হুলা মাইয়া বেগুন মিলিসাই। নুন আনতে তার পান্তা পুরাইছে তার ঘরে টিভি, নুন আনতে তার পান্তা পুরাই হ্যাঁ তার ঘরে টিভি, রং বেরঙ্গে ঘরে বই বই সাই হেতে হিন্দি ছবি। জোরে বলেন ঠিক কিনা? একজন রিক্সাওয়ালা দৈনিক সে রিক্সা চালায় তো তার ঘরে ভাত আসে, কিন্তু দেখবেন তার ঘরেও একটা টিভি আছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের চায়। মরি গেলে বেগিন সারি কবর যাবি, ফেরেশতারা কন্যাই কন্যাই দেখাইব টিভি। মরি গেলে বেগিন সারি কবর যাবি, ফেরেশতারা লাইতাই লাইতাই দেখাইব টিভি। পরিমণি সব নূরের নাচন দিব রে হান্দাই, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমাই, যৌবন বোরা হুলা মাইয়া বেগুন মিলিসাই। জোরা বলেন ঠিক কিনা? এই টিভি নামক ইহুদি খ্রিস্টানদের চাল আমাদের মুসলমানদের ঘরে ঢুকে গেছে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তাদের চক্রান্তে সফল হয়ে গেছে। এইভাবে সময় সময় তারা চক্রান্ত করতেছে কিভাবে রাসূলের তরিকা আল্লাহর হুকুম থেকে মুসলমানদেরকে গাফেল করা যায়। ওইভাবে তারা তাদের মিশন চালাইতেছে। এই মুসলমান সোচ্চার হইতে হবে যে আমি রাসূলের উম্মত, আমি আল্লাহর বান্দা। আমার সর্বপ্রথম কথা হলো আমি আল্লাহর হুকুম মানবো, রাসূলের তরিকা মানবো। যখন আমি রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করব, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা আমার তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন যে করবে সে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে সে আমার সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করবে তার বাসস্থান আল্লাহর রাসূল বলেন আমার সঙ্গে। আর যারা রাসূলের সুন্নত থেকে দূরে থাকবে এদের হাসর নাসর হবে ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, শাইবা, উতবা এদের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কি আমরা চাই ওই লোকদের সঙ্গে আমাদের হাসর নাসর হোক? আমরা কাদের সঙ্গে হাসর নাসর হোক চাই? নবী এবং রাসূলদের সঙ্গে। নবী এবং রাসূলদের সঙ্গে হাসর নাসর এটা আমাদের কাম্য। এই জন্য প্রিয় ভাই,
যে আল্লাহর রাসূলের তরিকা যখন আমার ভিতরে ঢুকাবো তখনই আমার দ্বারা ওই আল্লাহর রাসূলের সঙ্গে হাসর নাসর সম্ভব হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার রাসূলকে রহমত বানায়া পাঠাইছি। রাসূল এমন উত্তম চরিত্রের লোক ছিলেন যে রাসূল ব্যক্তিগত জীবনে যদি কেউ আক্রমণ করত, রাসূল কোনোদিন প্রতিশোধ নিতেন না। আপনি আমি যদি কেউ আঘাত করে প্রতিশোধ, কেউ আমার উপর আক্রমণ করে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যাই, আমার নবী আপনার নবী কোনোদিন প্রতিশোধ নিতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামায় যখন রাসূল মক্কায় থাকতেন, তো একদিন কাবা ঘরের দরজা খোলা। রাসূলের মনের বড় একটা ইচ্ছা, বড় চাহিদা, আমি কাবা ঘরের ভিতরে ঢুকি, এখানে 2 রাকাত নামাজ পড়ি, আমার আল্লাহর কাছে চাই। কারণ কাবা ঘরের ভিতর তখন মাঝে মাঝে খোলা হইতো কাবার দরজা, লোকজন ঢুকতো, ঢুইকা সেখানে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতো। তো রাসূলের মনেও একটা এরকম ব্যথা ছিল, এরকম একটা চাওয়া ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন কাবার দরজা খোলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন কাবা ঘরে ঢোকার জন্য। কিন্তু তখন কাবা ঘরের চাবি ছিল, দ্বার রক্ষী ছিল উসমান ইবনে তলহা। ওই উসমান ইবনে তলহা যখন দেখলো রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে ঢুকতেছেন, তলহা উসমান ইবনে আবু তলহা সে বাধা দিল যে না, এখানে তোমরা ঢুকতে পারবে না। বলেন দেখি এই মুহূর্তে রাসূলের অন্তরে কি কষ্ট? রাসূলের অন্তরে এত কষ্ট ঢুকছে। এবার ডাক দিয়া বলতেছেন, এ উসমান ইবনে আবু তলহা, তুমি আমাকে আজকে কাবার ঘরে ঢুকতে দিলা না, জেনে রাখবা একদিন এই কাবার চাবি আমার হাতে আসবে। বলেন আল্লাহু আকবার। এবার আবু তলহা সে ডাক দিয়া বলতেছে, মস্কারি করতেছে, দেখা যাবে, যেদিন চাবি তুমি পাইবা সেদিন বলি। এবার রাসূল মনে অনেক কষ্ট নিয়ে ফিরে গেলেন। সাহাবায়ে কেরাম অনেক রাগান্বিত হয়েছেন, রাসূল রাগান্বিত হইতে দেন নাই। এবার রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে ওখান থেকে রাসূল যখন মক্কা বিজয় করেছেন, ওই মক্কা বিজয়ের পরে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তলহাকে ডাকলেন, দাও আমার চাবি আমার কাছে দাও, মক্কার কাবা ঘরের চাবি আমার কাছে দাও। এবার উসমান ইবনে আবু তলহা কাঁপতে শুরু করছে, কাঁপতে কাঁপতে আসছে, চাবিটা দিয়ে দিছে। আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল আলামিন চাবিটা নিয়ে দরজা খুলে কাবার ভিতরে ঢুকে পড়লেন। কাবার ভিতরে ঢুইকা এবার রাসূল নামাজ আদায় করতেছেন। এইদিকে সাহাবায়ে কেরাম সকলেই কাবার সামনে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত ইবনে আব্বাস প্রমুখ সব সাহাবায়ে কেরাম কাবার দরজার সামনে দাঁড়ায় আছেন। প্রত্যেকের মনে মনে একটা আশা যে এখন মুসলমানরা মক্কা বিজয় করেছে, হয়তোবা রাসূল আমাদেরকে চাবিটা দিবেন, এই চাবির মালিক আমরা মুসলমানরা হয়ে যাব। এবার আল্লাহর নবী বিশ্ব নবী কাবার ভিতর থেকে নামাজ পড়ে আবার বের হইলেন। বের হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ওই উসমান ইবনে আবু তলহাকে ডাক দিলেন, ওরে উসমান তুমি কোথায়? নাও তোমার চাবিটা নাও। কারণ আল্লাহর নবী এমন একটা শিক্ষা দিয়েছেন, আমার নবীর চরিত্রটা এমন, নবী পিছনে যত ইতিহাস হইছে সমস্ত ইতিহাসগুলো ভুলে গিয়েছেন। আমার নবী সব ইতিহাসগুলো ছেড়ে দিয়ে এবার উসমান ইবনে আবু তলহার হাতে চাবিটা দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন, অদূর ভবিষ্যতে যতদিন তোমার বংশ পরম্পরা থাকবে এই চাবি, কাবার চাবি তোমার বংশধরের হাতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আমার আপনার নবী কেমন উত্তম আদর্শের নবী। আমার আপনার নবী কোনোদিন কেউ আঘাত করলে নবী কোনোদিন কারো প্রতিশোধ নিতেন না, নবী কারো প্রতিশোধ নিতেন না। কারণ আল্লাহ পাক বলেছেন যে আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি। এমনকি আমার নবী আপনার নবী উম্মতের জন্য এত দরদি নবী, সারাটা জীবন নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এমনকি এখনো হায়াতুন নবী, জিন্দা নবী মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দেন। এরে বাজান, আমার আপনার নবী আপনাকে এত মোহাব্বত করে, সর্বক্ষণ উম্মতের চিন্তায় আপনার আমার নবী ফিকির করেন, সর্বক্ষণ উম্মতের চিন্তা। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এত
বিশাল প্রকম্পন শুরু হবে। পাহাড়ে পর যাएंगे জমি पर जलजला होगा, पहाड़े पर जाएंगे जमी पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा। अरे समस्त जमीन कम्पन शुरू हो যাবে এমন কঠিন একদিন। হাশরের ময়দানে সূর্য আধ হাত উপর থেকে তাপ দিতে থাকবে, মানুষগুলা পেরেশান থাকবে। আমার মাওলা তার বিচারকের আসনে বসে এমন রূপ ধারণ করবেন, কাহার রূপ, অর্থাৎ রাগান্বিত অবস্থা, এমন ভীষণ রাগান্বিত থাকবেন। সমস্ত উম্মতগুলো দৌড়াইতে থাকবে, পেরেশান পেরেশান। এমনকি সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান থাকবেন। সমস্ত নবীরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদতে থাকবেন। কিন্তু এমনই কঠিন মুহূর্তে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাই, শুধু তাই নয়, এমন কঠিন হাসরের ময়দানে, হাসরের ময়দানটা পুরো তামা হয়ে যাবে। মানুষগুলা শরীরের ঘামে কারো আঁটু পানি হবে, কারো কোমর পানি, কারো বুক পানি, কারো গলা পানি। এমনই মুহূর্তে উম্মতগুলা দৌড়ায় যাবে। এই হাসরের ময়দানের আযাব সহ্য করতে না পেরে সমস্ত উম্মতগুলা দৌড়াইয়া আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় হাজির হয়ে যাবে। ডাক দেয়া বলবে, ওগো পিতা, আপনি না আমাদের আদি পিতা, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না, যেন হাসরের ময়দানে হাসরের বিচারের কাজ শুরু হয়ে যায়। এবার হযরত আদম পয়গম্বর ডাক দেয়া বলবেন, এর উম্মতের দল ভালো করে শুনো, আজকে আমি নিজেকে নিয়েই ব্যস্ত আছি, আমি নাফসি নাফসি করতেছি। আল্লাহ যেই ভীষণ কাফারিয়তের রূপ ধারণ করেছেন, আমি আমার আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারবো না। সুতরাং তোমরা আমার এখানে না থেকে তোমরা দৌড়ায় নূহ পয়গম্বরের দরবারে চলে যাও। এবার সমস্ত উম্মতেরা দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। সমস্ত উম্মতেরা ডাক দিয়া বলবে, ওগো নবী নূহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। এই কঠিন অবস্থা, হাসরের ময়দানের অবস্থাটা আমাদের সহ্য হইতেছে না। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিবেন, না অসম্ভব, আমি তো আমার নিজেকে নিয়ে চিন্তা করতেছি। তোমরা দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যাও। বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত উম্মতেরা দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, যা ডাক দেয়া বলবেন, ওগো আল্লাহর খলিল, ওগো আমাদের পিতা, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না, যে এই কঠিন হাসরের ময়দানের অবস্থা সহ্য করতে পারতেছি না, আপনি একটু বলেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলবেন, অসম্ভব, আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত, আমি আমার নিজেকে নাফসি নাফসি করতেছি, আমি পারবো না, তোমরা দৌড়ায় যাও মূসা পয়গম্বরের দরবারে। সমস্ত উম্মতগুলো দৌড়ায় মূসা পয়গম্বরের কাছে যাবে। এবার ডাক দেয়া বলবে, ওগো মূসা কালিমুল্লাহ, আপনি না দুনিয়াতে থাকতে আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে আপনি কথা বলতেন, কিন্তু আজকে এই কঠিন হাসরের ময়দানে এই হাসরের আযাব সহ্য করতে পারতেছি না, একটু আল্লাহর দরবারে দোয়া করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। হযরত মূসা পয়গম্বর একই জবাব দিবেন, অসম্ভব, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, তোমরা যাও দৌড়ায়া ঈসা পয়গম্বরের কাছে। সমস্ত উম্মতগুলো দৌড়ায়া ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর একই উত্তর দিবেন, এমনকি একটা রাস্তা দেখায় দিবেন, তোমরা যাও শেষ জামানার পয়গম্বর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ছিলেন, যাকে আল্লাহ নিজেই ভালোবাসতেন, ওই পয়গম্বরের কাছে যাও, যায়া দেখো উনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত উম্মতগুলো দৌড়াইয়া আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে, যা ডাক দেয়া বলবে, ওগো নবীজি, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না, আল্লাহ পাক যেন হাসরের ময়দানের বিচার কাজটা শুরু করে দেয়। এবার আমার নবী আপনার নবী সমস্ত উম্মতরা যখন আবদার করবে, এবার আল্লাহর নবী যায় আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজানের সময় এসে আমরা বসি।
আজান দেওয়া হোক, আলোচনা চলবে ইনশাআল্লাহ।